রাজ্যের বিভিন্ন সমতল অঞ্চলে পানীয় জলের সমস্যার অন্ত নেই। এই সমস্যা যেন রাজ্যবাসীর চিরন্তন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেই, এমনই অভিযোগ ডলুছড়া এলাকার ভুক্তভোগী মানুষের। যদিও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে মাঝে মধ্যে এই এলাকায় গাড়ি দিয়ে ছিটে ফোটা জল বিতরণ করা হয়। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গ্রামবাসীরা। ঘটনা শনিবার কৈলাসহরের ডলুছড়া এলাকায়। জাতীয় সড়ক অবরোধের ফলে দুই দিকে প্রচুর গাড়ি আটকে পড়েছিল। নাজেহাল পথচারীরা সহ নিত্যযাত্রী যানবাহনের চালকগণ। অবশেষে প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলুবাড়ি এলাকা। এই ডলুছড়া এলাকায় প্রায় 70 পরিবারের বসবাস রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। জল জীবন মিশন নিয়ে রাজ্য সরকারের বড় বড় বুলি আওড়ালেও বাস্তবে যে সেই সমস্ত বুলি শুধুই কাগজে পত্রে তা বলার অপেক্ষা রাখে না। ওয়ার্ডের এখানে নাম হচ্ছে ভগবাননগর ডলুছড়া 4 নম্বর ওয়ার্ড। আমরা দেখেন জলের এত সমস্যা, প্রতিদিন আমরা জলের লেগে খুব কষ্ট করতে হয়। আমরা বাচ্চা স্টুডেন্ট সব কিছু আমরা এই গাড়ির জলের উপরে নির্ভর করে থাকি। তারপরেও তারা রেগুলার জল দেয় না আমরা এখানে, যার কারণে আমরা আজকে বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে এসেছি। তো আপনারা কি দপ্তরের সাথে আমরা তো দপ্তরের নাম্বার জানি না, কিন্তু আমাদের গ্রামের মেম্বার আমরা জানিয়েছি। আর তারপরে মেম্বার আমাদের সামনে ফোন করেছে, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। তো এখন কি দপ্তরের আধিকারিকরা আইসেনি? এখন তো স্যার তারা আবার পরে আমরা সমস্যার সমাধান করে দিয়েছে। পরে তারা একদিন আইলে জল দেয় না। তারা জায়গাটার নাম কি? ডলুছড়া ভগবাননগর কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। মানে কে লাগি রাস্তা অবরোধ করছেন? জলের লাগি। জল কি পান না আপনারা? না স্যার। তো এই দপ্তর থেকে জলের গাড়ি আয় না? না, আইলেও তারা অল্প দিয়া যায়। বাসন বার করলে হয় কত বাসন কিটা, 1 সপ্তাহ পর আয়, 15 দিন পরে আয় জলের লাগি। প্রত্যেকদিন আয় না? না, জলের কোনো উৎস নাই এলাকাতে? নাই। একটা আছে ওই ডলুছড়ার আগে, একটা আছে কুয়া, আর একটা আছে। মানে গাড়ির জলের উপরে পুরো নির্ভরশীল।